হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের রিজনিং এর যে প্র্যাকটিস সেটটা করাবো, এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের এক্সামিনেশন হলে যাওয়ার আগে অবশ্যই দেখে যেতে হবে, কারণ এইরকম লজিক্যাল প্রবলেম এক্সামে থাকবেই থাকবে, 100% থাকবে। তাহলে আসো দেখে নেই কি প্রবলেমগুলো আছে আর কি লজিক আমার প্রবলেমগুলো সলভ হবে। ফার্স্ট প্রবলেমটা থেকেই তোমরা বুঝতে পারবে এখানে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কিভাবে করবে, তোমরা জেনারেলি কিভাবে অ্যাপ্রোচ করো আর আমরাও ওইভাবেই করি, সবাই এইভাবেই অ্যাপ্রোচ করে। এই যে ছোট দুটো সংখ্যা আছে, এই ছোট দুটো সংখ্যায় কাজে লাগিয়ে এই বড় সংখ্যাটা আনার একটা লজিক বের করি। সেম লজিকে এই সংখ্যা দুটো থেকে এই সংখ্যাটা আসবে, সেই লজিকেই তোমার কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে কিভাবে করবে, 10 আছে 7 আছে, এখান থেকে তোমাকে 51 বানাতে হবে। কি করে হবে, আমি যদি 10-এর সঙ্গে 7 যোগ করে দিই কত হবে বলো, 17। এবার 17কে 3 দিয়ে গুণ করলেই 51 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে 96 আসে নাকি একটু দেখে নিয়ে আসো। 11 আর 5 যোগ করব, 11 আর 5 যোগ করলে হয়ে যায় 16, 16কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 48, 96 তো এলো না। তাহলে কি করবে, তাহলে এই যে তিনটা অন্য কোনো লজিকে আনা যায় কিনা সেটা তোমাদের ভাবতে হবে। অন্য লজিকে কিন্তু আনা যাবে। কিভাবে, এই যে 10 আছে আর এই 7 আছে, 10 থেকে যদি তুমি 7 বিয়োগ করে দাও তাহলেই কিন্তু 3 আসে। এই 3 দিয়ে 17কে গুণ করলাম, তাহলে এখানে কত দিয়ে গুণ হবে, এখানে যে 11 আছে 11 থেকে 5 বিয়োগ করে দেবো, কত হয় 6। 16কে এই 6 দিয়ে গুণ করলেই তোমার 96 হয়, যেটা তোমার এখানে আছে। তাহলে লজিকটা বোঝা গেল, কি লজিক আমি নাম্বারগুলো নিয়ে এলাম, এই লজিকই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 8 আর 12 আগে যোগ করে দেবে, 8-এর সঙ্গে 12 যোগ করব, কত হয়ে যাবে 20। এবার 12 থেকে 8 বিয়োগ করব, 4 দিয়ে গুণ করব 20-কে, 80 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাকে এই লজিক গুলো ভালো করে খেয়াল রাখতে হবে, তাই বললাম পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই লজিক গুলো তোমাদের দেখে যেতে হবে। ইউ সমান 71 আর 2 সমান 60 হলে সিট সমান কি হবে বের করতে হবে। যখন তুমি দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তখন তোমাকে বুঝতেই হবে এখানে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু নিয়ে কিছু লজিক অ্যাপ্লাই করা আছে। তাহলে আগে প্লেস ভ্যালু গুলো আমি লিখে নেবো, ওখান থেকে দেখবো কি লজিকে আমার 71 চলে আসে। তাহলে আসো দেখে নেই, ওয়াই ওয়াই এর প্লেস ভ্যালু কত 25 ও 15, আর ইউ হচ্ছে তোমার 21। তাহলে 25, 15 আর 21 থেকে 71 কি করে আসবে, তুমি যোগ করে দাও দেখি কি হয়। 25 আর 15 যোগ করলে 40, 40 আর 21 যোগ করলে হয়ে যাবে 61। তোমার এখানে 71 আছে, তাহলে এর সঙ্গে 10 যোগ করে দিলেই 71 চলে আসে। সেম লজিকে 60টা আসে নাকি একটু দেখে নিয়ে আসো। টি এর প্লেস ভ্যালু 20 ও 15 এদের যোগফল বের করো। 15 15 30 আর 20 50, এর সঙ্গে 10 যোগ করলে 60 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে সিট সমান কত হবে বের করে ফেলো। এস এর প্লেস ভ্যালু কত বলো 19, আই 9, টি 20, যোগ করো 20 আর 9 29, 29 আর 19 যোগ করলে হয়ে যাবে 29, 39 48 হবে। এবার 48 এর সঙ্গে 10 যোগ করে দাও, 58 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে বের করতে হবে। ফিগারটা দেখে কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড মনে হচ্ছে, আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, তাহলে দেখবে খুব সহজেই বেরিয়ে যাবে কতগুলো ত্রিভুজ আছে। তুমি এই পোর্শনটাকে চিন্তা করো দেখি, এই যে এই পোর্শনটা আমি যেখানে দাগ দিচ্ছি, এই যে এই ত্রিভুজটা, তার মাঝ বরাবর একটা দাগ আছে। এরকম থাকলে কতগুলো ত্রিভুজ থাকে তুমি করেছো আগে, বা আমি করিয়েওছি। নাম্বারিং করতে হয় 1 2, এবার এই নাম্বারগুলোকে যোগ করলেই হয়ে যায় এখানে 3টে ত্রিভুজ আছে। তাহলে এই ফিগারটায় তোমার 3টে ত্রিভুজ আছে। এরপরে আর কোথায় কোথায় আছে দেখো, এই একটা ত্রিভুজ, এই যে, তাহলে এখানে 4, এই একটা ত্রিভুজ, এটা 5, আর কোথায় আছে এখানে ত্রিভুজ আছে, এই যে এটা 6, আর এখানে ত্রিভুজ আছে এটা 7। আর যতই খোঁজো না কেন তুমি কিন্তু ত্রিভুজ খুঁজে পাবে না। তাহলে কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 7 থেকে 329 কি করে আসবে, যথেষ্ট বড় সংখ্যা। তুমি দেখো দেখি 7কে কত দিয়ে গুণ করলে 329 হয়। তখন কি করতে হবে, 329-কে 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো, 7 4 28,
এখানে হবে 4, এখানে 9, 7 7 49। তাহলে 7কে যদি তুমি 47 দিয়ে গুণ করো তাহলে 329 হয়ে যায়। এবার 9কে তুমি 47 দিয়ে গুণ করো দেখি কি হয়। 9 7 63, 3 হাতে 6, 9 4 36 আর 6 যোগ করলে 42। এবার অপশানের দিকে তাকাও, অপশানে কিন্তু তোমার 423 নেই। তখন কি করবে? এই 47টাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা সেটা তোমাকে ভাবতে হবে। অন্য কোনো ভাবে আনতে পারো নাকি ভাবো, আমিও চিন্তা করছি, তোমরাও ভাবো কি করে আসতে পারে। 7কে 47 দিয়ে গুণ করবো, আচ্ছা এভাবে তো করা যেতেই পারে। তুমি যদি 7-এর স্কোয়ার করো, 7-এর স্কোয়ার করলে কত হয় 49, ওখান থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 47 হয়। এই 47টা তুমি এই যে এখানে লিখেছিলে বা 7কে 47 দিয়ে যে গুণ করেছিলে সেটা। তাহলে আমি কি লজিকটা লাগালাম, 7কে গুণ করলাম 7-এর স্কোয়ার বিয়োগ 2 দিয়ে, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার স্কোয়ার করলাম, স্কোয়ার করে 2 বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা হলো সেটা দিয়ে আমি 7কে গুণ করবো। তাহলে এখানে আসো সেম লজিকে আমার অ্যান্সারটা বেরোয় কিনা দেখি, না বেরোলে আবার অন্য লজিক অ্যাপ্লাই করব। প্রথমে 9কে কি দিয়ে গুণ করব, 9-এর স্কোয়ার বিয়োগ 2। এখানে যা করেছিলাম যে সংখ্যাটা তার স্কোয়ার বিয়োগ 2, এখানে যে সংখ্যাটা তার স্কোয়ার বিয়োগ 2। তাহলে 9 গুণ 9-এর স্কোয়ার মানে 81, 81 থেকে 2 বিয়োগ করলে 79। এবার গুণ করো, 9 9 81, 1 হাতে 8, 9 7 63, 63 আর 8 যোগ করলে হয়ে যাবে 71, 711। এবার অপশানে দেখো 711 আছে কি নেই, দেখো অপশন বি তে তোমার 711 আছে। এভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে, শুধু কিভাবে অ্যাপ্রোচটা করলাম সেইটা ভালো করে খেয়াল রাখো। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, যখনই দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন তোমার কি করতে হবে, অ্যালফাবেট গুলোর আগে প্লেস ভ্যালু লিখে নিতে হবে। তাহলে আসো লিখে নেই, পি এর প্লেস ভ্যালু 16, এর প্লেস ভ্যালু 1, জি 7, ই 5। তাহলে দেখো সংখ্যাগুলো কি দেওয়া আছে, 16175, এখানে কি আছে 161, এখানে 5, এখানে 7 ছিল, এখানে 49 হয়েছে। তাহলে কি করব, যদি এখানে 7-এর স্কোয়ার করে দাও তাহলেই তোমার 49 চলে আসে। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লাই করা আছে, নাহলে আর কোনোভাবেই তুমি 49 আনতে পারবে না। তোমাকে সেটা দেখে বুঝতে হবে, যখনই প্লেস ভ্যালু গুলো লিখবে, লিখলেই বুঝতে পারবে, পরপর নাম্বার গুলোর তলায় দাগ দিয়ে দেবে, তখন দেখতে পাবে এখানে 49 থেকে গেছে আর এখানে 7টা থেকে গেছে। তাহলে 7-এর স্কোয়ার করলে 49 চলে আসে, সেই 49টাই তোমার এখানে লেখা আছে। তাহলে কার স্কোয়ার হলো, 3 নম্বরে যে অ্যালফাবেটটা আছে তার প্লেস ভ্যালুকে তার স্কোয়ার করতে হবে। তাহলে আসো একটু করে নেই, পি এর প্লেস ভ্যালু কত বলো, পি ফর 16, এ ফর 1, আর ফর 18 আর টি ফর 20। তাহলে এখানে 16 থাকবে, 1 থাকবে, আর এখানে 18-এর জায়গায় কি হবে, 18-এর স্কোয়ার, 18 স্কোয়ার মানে 324। তাহলে এখানে তোমার বসবে 161324220, যে অপশনটা আছে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। দেখে নাও, 1613224 নেই, 16132 নেই, 16132 নেই, 161324220, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। অ্যালফাবেট সিরিজ থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, কি করতে হয় এরকম প্রবলেম থাকলে, সবার প্রথমে কাউন্ট করে নিতে হয় কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে আশা করে নেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা তোমার এখানে অ্যালফাবেট আছে। এবার 15কে তুমি ফ্যাক্টর করবে, হয় 3 গুণ 5 অথবা 5 গুণ 3, মানে 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানাবো, অথবা 5টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানাবো। প্রথমে 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে দেখি ওখান থেকে কোনো রকম সিমেট্রি পাওয়া যায় কিনা। 1 2 3 1 2 3 1 2 3। এবার তুমি লক্ষ্য করবে সিমেট্রি পাচ্ছ কিনা, যদি পাও তাহলে এভাবেই থাকবে, না হলে 5 গুণ 3 ওই আকারে ভাঙবো। ফার্স্ট পজিশনে পি, এখানে ফার্স্ট পজিশনে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক। তাহলে আরো একটা করে দেখে নি, ফার্স্ট পজিশন এরও ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশনে এস, সেকেন্ড পজিশনে কে, তাহলে এখানে সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, এখানে টি। তাহলে তুমি সিমেট্রি খুঁজে পাচ্ছ না, তাহলে এইভাবে তোমার হবে না। তাহলে এবার 5 গুণ 3 এই আকারে ভেঙে দেখবো, যখন এইভাবে হচ্ছে না আশা করতে পারো এইভাবে তোমাদের হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমাদের অ্যালফাবেট সিরিজের প্রবলেম গুলো দেওয়া থাকে। তাহলে 1 2 3 4 5, এখানে স্ল্যাশ দিয়ে দাও, 1 2 3 4 5 এখানে দিয়ে দাও, আর এটা রেখে দাও। এবার দেখো সিমেট্রি থেকে তুমি কিন্তু করতে পারবে, ফার্স্ট পজিশনে পি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখনই করার দরকার নেই, তুমি সিমেট্রিটাকে খুঁজে বের করো। সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, সেকেন্ডে ব্ল্যাঙ্ক, সেকেন্ডে কিউ,
থার্ডে কে, থার্ডে কে, দেখো সিমেট্রি আছে, তাহলে বোঝা যাচ্ছে তোমার সিমেট্রি এখান থেকে থাকবে। তাহলে এবার তুমি যে যে জায়গাগুলো নেই সেই জায়গাগুলো অন্য যেখানে আছে সেখান থেকে না বসিয়ে দাও। তুমি প্রথম প্রথম যখন করবে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 নাম্বারিং করে করবে, একই নাম্বারের উপরে সেম অ্যালফাবেট থাকবে, ব্যাস এইটুকু তোমরা খেয়াল রাখবে। তাহলে আশা করে নিই ফার্স্ট পজিশনে পি আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে বসিয়ে দেবো, এখানে ব্ল্যাঙ্ক আছে বসিয়ে দেবো। সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে কিউ, তাহলে এখানে কিউ বসিয়ে দাও, এখানে কিউ বসিয়ে দাও। থার্ড পজিশনে কে, থার্ড পজিশনে কে, থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, কে বসিয়ে দাও। ফোর্থে ব্ল্যাঙ্ক, ফোর্থে টি আছে, টি বসিয়ে দাও, এখানে টি আছে। ফিফথে এস আছে, এখানে এস বসিয়ে দাও, ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট। তাহলে কি হলো তোমার অ্যান্সারটা? কিউ টি পি কিউ এস পি কে, দেখো কোথায় আছে, কিউ টি পি কিউ এস পি কে, কিউ টি পি কিউ এটাই নেই, কিউ টি পি কিউ এটাই নেই, কিউ টি পি কিউ এস পি কে এটাই আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে, খুব সহজেই অ্যান্সার করতে পারবে। নাম্বার অ্যানালজি থেকে প্রবলেমটা দিয়েছে 6 থেকে 18 তুমি কিভাবে পাবে? 6 কে 3 দিয়ে গুণ করলে 18 হয়ে যায়, 14 কে 3 দিয়ে গুণ করবে 42 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 42 নেই, তখন কি করবে? তাহলে স্কোয়ার করে ভাবো, 6 এর স্কোয়ার করবো, 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। 36 এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করবে, তাহলেও তোমার 18 আসে। 14 স্কোয়ার করে দাও, 14 স্কোয়ার করলে কত হয় বলো? 14 স্কোয়ার করলে হয়ে যায় 196। 196 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো, 1 গুণ 9 গুণ 6, 9 6 54। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 54 নেই, তখন কি করবে? তাহলে 6 এর কিউব করে দেখবে কি? 6 এর কিউব করলে হয়ে যায় 216, 6 দুগুণে 12, না হবে না। তাহলে আর কিভাবে হতে পারে? 6 থেকে 18 তুমি 6 কে 3 দিয়ে গুণ করবে, কিন্তু এই 3টা অন্য লজিকে আনার চেষ্টা করো। এই যে 6টা আছে 6 কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে 3টা নিয়ে আসো। তাহলে কি করছি? 6 গুণ 6/2 সমান কিন্তু 6 3 18। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 14 গুণ 14/2, 14 গুণ 7, 14 7 98 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। অপশনে দেখো তোমার 98 কিন্তু আছে। তাহলে এত রকম ভাবে আমি অ্যাপ্রোচ করলাম, যেরকম ভাবেই অ্যাপ্রোচ করেছি যদি সেই অ্যান্সারটা তোমার অপশনের মধ্যে থাকতো সেটাই তোমার অ্যান্সার হতো, কিন্তু নেই বলে তাই আমাকে আরো অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করতে হলো। 98 তোমার এখানে অ্যান্সার হবে। রিপিটেড অ্যালফাবেট সিরিজ থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস সেটা আগে কাউন্ট করে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা তোমার এখানে অ্যালফাবেট আছে। তাহলে এটাকে কি কিভাবে তুমি ফ্যাক্টর করতে পারো? হয় 4 গুণ 6 অথবা 6 গুণ 4, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাবে সাধারণত তোমাদের চলে আসা উচিত। প্রথমে 4টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ বানিয়ে দেখবো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার দেখো কোনো সিমেট্রি খুঁজে পাচ্ছ নাকি? ফার্স্ট পজিশনে জি, এখানে ডি, এখানে কিছু নেই, এখানে ব্ল্যাঙ্ক, এখানে আবার জি আছে, এখানে আবার ডি। তাহলে একটা বাদ দিয়ে একটা কি সিমেট্রির মধ্যে আসবে? দেখো দেখি আসে নাকি। এখানে, এখানে, তাহলে এটার কি হবে? এটার পরে এখানে, এটার পরে এখানে। সিমেট্রি পাওয়া যায় নাকি দেখো, আশা করছি পাওয়া যাবে। এখানে জি আছে, জি বসাও দেখি, এখানে জি তোমার আছে, এখানে সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, এফ আছে, এখানে এফ বসিয়ে দাও, দেখো তোমার এখানে এফ আছে, সিমেট্রি পাওয়া যাচ্ছে। থার্ডে ও, থার্ড পজিশনে ও বসিয়ে দাও, থার্ড পজিশনে ও আছে। ফোর্থ পজিশনে কিছু নেই, এখানে ও আছে, এখানে ও বসিয়ে দাও, এখানে ও বসিয়ে দাও। আর বাকি যেগুলো থাকলো সেগুলোর মধ্যে সিমেট্রি খোঁজার চেষ্টা করো। ফার্স্ট পজিশনে ডি, এখানে ব্ল্যাঙ্ক আছে, ডি বসাও, এখানে ডি আছে। সেকেন্ড পজিশন কে, এখানে কে আছে, এখানে কে বসিয়ে দাও। আর কোনটা নেই? থার্ড পজিশন, এখানে কে আছে, কে বসাও। ফোর্থ পজিশনে এম, এখানে এম বসিয়ে দাও, ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট। তাহলে কি হলো তোমার অ্যান্সার? এফ ও কে জি ও ডি এম ও কে। দেখো কত নম্বর অপশনে আছে? এফ ও কে জিওডি, কোথায় আছে দেখো? এফ ও কে জিওডি নেই, এফ ও কে জিওডি আছে, তারপরে এমওকে, এমওকে। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে দেখো আমি কিভাবে করছি, সবসময় পর পর সিমেট্রিক ভাবে তার কোনো মানে নেই, একটা বাদ দিয়ে একটাও কিন্তু এরকম ভাবে সিমেট্রিক তোমার আসতে পারে। এই প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। এখান থেকে এটা কি করে হয়েছে তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। তাহলে আসো আগে দেখে নেই প্লেস ভ্যালু গুলো লিখে কিভাবে এই অ্যালফাবেট গুলো আসছে।
তাহলে আসো বি এর প্লেস ভ্যালু 2, ও এর প্লেস ভ্যালু 15, আই 9, এল 12, ডি এর প্লেস ভ্যালু 4, আর এর প্লেস ভ্যালু 18, এম এর প্লেস ভ্যালু 13, কিউ এর প্লেস ভ্যালু 17। তাহলে কি করে আসছে তোমার সংখ্যাগুলো একটু লক্ষ্য করো। 2 থেকে 4 প্লাস 2, 15 থেকে 18 প্লাস 3, 9 থেকে 13 প্লাস 4, 12 থেকে 17 প্লাস 5। তাহলে 2, 3, 4, 5 এইভাবে যোগ করে করে আসছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, এস এর প্লেস ভ্যালু কত? এস এর প্লেস ভ্যালু 19, সি এর প্লেস ভ্যালু 3, এ 1 আর 18, আর ইউ এর প্লেস ভ্যালু 21, এফ 6, ই 5, ডাব্লিউ 23। তাহলে দেখো সেম লজিকে আসছে নাকি। 19 থেকে 21 প্লাস 2, সি এখানে 3 হতো, সি লেখা হয়ে গেছে। 3 থেকে 6 প্লাস 3, 1 থেকে 5 প্লাস 4, 18 থেকে 23 প্লাস 5। তাহলে এই লজিকেই এই অ্যালফাবেট গুলো থেকে এই অ্যালফাবেট গুলো এসছে। লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো, এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে এম এ আই এল এর প্লেস ভ্যালু গুলো লিখে দাও। 13, 1, 9, 12, 13 সঙ্গে 2 যোগ, এখানে 3 যোগ, এখানে 4 যোগ, আর এখানে 5 যোগ, ব্যাস। এবার যোগ করে করে যে যে প্লেস ভ্যালু গুলো হবে সেগুলো আগে লিখে নাও। 13 সঙ্গে 2 যোগ করলে 15, 1 সঙ্গে 3 যোগ করলে 4, 9 সঙ্গে 4 যোগ করলে 13, আর 12 সঙ্গে 5 যোগ করলে 17। তাহলে কোন কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নাও। 15 হচ্ছে ও এর প্লেস ভ্যালু, 4 ডি এর প্লেস ভ্যালু, 13 এম এর প্লেস ভ্যালু, 17 কিউ এর প্লেস ভ্যালু। ও ডি এম কিউ হবে তোমার এখানে আনসার। কত নম্বর অপশনে আছে দেখো, ও ডি এম কিউ, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি আলাদা এই 4টে অপশনের মধ্যে সেটা বের করতে হবে। তাহলে যখনই এরকম প্রবলেম দেখতে পাবে অ্যালফাবেট দিয়ে দেওয়া আছে, সবার প্রথম কাজ হবে প্লেস ভ্যালু গুলো লিখে নেওয়া। তাহলে আসলে লিখে নেই প্লেস ভ্যালু গুলো। এল এর প্লেস ভ্যালু 12, জি 7, বি 2, এম 13, এইচ 8, সি 3, এফ 6, এ 1, ইউ 21, জেড 26, ইউ 21, পি 16। এবার দেখি পরপর সংখ্যাগুলো কি লজিকে এসছে। 12 থেকে 7 -5, 13 থেকে 8 -5, 6 থেকে 1 -5, 26 থেকে 21 -5। তাহলে এখানে তুই সবগুলোর মধ্যে মিল পাচ্ছ। তাহলে এর পরের সংখ্যাগুলো দেখি কি করে এসছে। 7 থেকে 2 -5, 8 থেকে 3 -5, 1 থেকে 21। এখানটা কি করে করবে? 1 থেকে 21 তুমি 1 থেকে আগে -1 করে দেবে। তাহলে কত হবে? 1 থেকে -1 করে দিলে হয়ে যাবে তোমার 26, কারণ 26 হচ্ছে তোমার জেড এর প্লেস ভ্যালু। তুমি 1 তো নিয়ে নিলে, তোমাকে -5 করতে হবে। তাহলে এখানে আরো 4 বিয়োগ করো, 22 হওয়া উচিত। 22 যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেটাই তোমার এখানে থাকা উচিত, কিন্তু কত আছে তোমার এখানে আছে 21। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, একটু খেয়াল রাখো। 1 থেকে তোমার -5 করলে কি হয়? আমি এখানে -5 পেয়েছি, এখানে -5 পেয়েছি, তাহলে এখানেও -5 পাবো। তাহলে কি হওয়া উচিত? 1 থেকে আগে 1 বিয়োগ করবে, কত হয়ে যাবে? 26, কারণ 26 হচ্ছে জেড এর প্লেস ভ্যালু। ওখান থেকে আরো -4 বিয়োগ করতে হবে, কারণ টোটাল -5, তুমি -1 করে দিয়েছিলে, তাই -4 বিয়োগ করবে। তাহলে 22 হওয়া উচিত, কিন্তু তোমার এখানে কত দেওয়া আছে? 21। তাই এটাই হবে তোমার বাকিগুলোর থেকে আলাদা। তাই এখানে 21 থেকে 16, তুমি এখানেও দেখতে পাচ্ছ -5 হচ্ছে। তাহলে বোঝা গেল কিভাবে করলাম, শুধু এই জায়গাটা ভালো করে বুঝে নাও। 44 থেকে 4 হয়েছে, কিভাবে হয়েছে? 44 কে যদি তুমি 11 দিয়ে ভাগ করে দাও তাহলেই 4 হয়ে যায়। আর এখানে 444 কে তুমি 11 দিয়ে ভাগ করো, কত হবে? 11 4 44, 4 তো তোমার ভাগশেষ থেকে যাবে। তাহলে কি করে করবে? করতে পারবে না। তাহলে অন্য লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। কি লজিকে আসতে পারে? 44 থেকে 4 তুমি স্কোয়ার নিয়ে ভাববে না, কারণ অনেক বড় সংখ্যা হয়ে যাবে। কিউব নিয়েও ভাববে না, আর এত বড় বড় সংখ্যার স্কোয়ার কিউব নিয়ে তোমার লজিক দেয় না। তুমি ফার্স্ট স্টেপটা করার পরেই বুঝতে পারবে যে তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। তাহলে আসো ডিজিট গুলো নিয়ে কিছু ভাবি। তুমি ডিজিট গুলোর যদি যোগ করে দাও, 4 আর 4 8, ওখান থেকে 4 কি করে বানাবে? 8 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই 4 চলে আসে। তাহলে এদিকটায় দেখিয়ে আসো, 444-এ যে ডিজিট গুলো আছে তাদের যোগফল কত হবে? 12। এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছিলে, এখানে 2 দিয়ে ভাগ করলে কি আসবে? 6। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতে তোমার 6 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। কাউন্টিং ফিগার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, কতগুলো ত্রিভুজ আছে তোমাদের গুণে বের করতে হবে।
তোমরা বেসিক ফিগারগুলো সম্বন্ধে আইডিয়া একদম ক্লিয়ার রাখবে। যদি এই রকম তোমাদের ফিগার থাকে, কতগুলো ত্রিভুজ থাকে বলো? আগে নাম্বারিং করতে হয়, যতগুলো ভাগে বিভক্ত হয়েছে তার নাম্বারিং করতে হয়। যেখানে শেষ হলো তাকে 2 দিয়ে গুণ করে দিলে তোমার বেরিয়ে যায় এই ফিগারটায় 8টা ত্রিভুজ আছে। এরকম কটা ফিগার আছে দেখো, এই বড়টা তার দুটো ডায়াগোনাল টানা আছে, আবার এই যে ছোটটা এরও কিন্তু দুটো ডায়াগোনাল টানা আছে। তাহলে 8 যোগ 8 তুমি 16টা ত্রিভুজ পেয়ে গেলে। এখানেই কিন্তু শেষ নয়, আরো ত্রিভুজ আছে। কোথায় দেখো, এই যে এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে 1, আর এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে 1। তাহলে 1 আর 1 2, আরো 2 যোগ করো। তোমার কি আর ত্রিভুজ আছে? আছে আরো। দেখো কোথায় আছে, এই যে এইটা কিন্তু তুমি ধরনি, দেখো এই যে এইটা। এরকম ফিগার থাকলে কতগুলো ত্রিভুজ হয়? এখানে 1 আর 2 নাম্বারিং করতে হয়, নাম্বারিং করার পরে এই দুটো নাম্বার যোগ করে দিলেই হয়ে যায়। এখানে 3টে ত্রিভুজ আছে, তাহলে এর সঙ্গে আরো 3 যোগ করে দাও। আর কিন্তু তুমি ত্রিভুজ খুঁজে পাবে না, তুমি খোঁজার চেষ্টা করো, যদি পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে কতগুলো ত্রিভুজ হলো দেখো, 16 আর 2 18, 18 আর 3 21, 21টা ত্রিভুজ আছে এই ফিগারটায়। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। মিসিং নাম্বার থেকে প্রবলেমটা দিয়েছে, আর এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমাদের বের করতে হবে। কি করে করবে? জেনারেলি আমরা কিভাবে অ্যাপ্রোচ করি, রো ওয়াইজ দেখি। আগে রো ওয়াইজ দেখে কোন সংখ্যাটা সব থেকে বড় আছে সেটা আগে খুঁজে বের করি। তাহলে আসো দেখে নেই, ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে আবার এই সংখ্যাটা বড়। তাহলে এইভাবে তোমার হবে না, কারণ একই লাইনে তোমার সংখ্যাগুলো আসতে হবে, নাহলে তুমি লজিক অ্যাপ্লাই করতে পারবে না। তখন কি করবে, কলাম ওয়াইজ দেখবে। ফার্স্ট কলামের ক্ষেত্রে দেখো এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে কোনটা বড় হবে তুমি বুঝতে পারছো না, থার্ড কলামের ক্ষেত্রে আবার এই সংখ্যাটা বড়। তাহলে এভাবেও তুমি কিন্তু লজিক অ্যাপ্লাই করতে পারছো না। তখন কি করবে, যখন তোমাদের অ্যাজ ইউজুয়াল পদ্ধতি কাজে লাগবে না, তখন তুমি প্লেন রো ওয়াইজ সংখ্যাগুলোকে যোগ করে দেখো, দেখো কি হয়। না হলে তখন অন্যরকম ভাবে চেষ্টা করব। যোগ করো 25 4 আর 57, যোগ করো দেখি কি হয়। 25 4 57, 7 আর 4 11, 11 আর 5 16, 16 6 হাতে 1, 5 একে 6, 6 আর 2 8, 86। সেকেন্ড রো এর সব সংখ্যাগুলোকে যোগ করো, 9 যোগ 71 যোগ 6, 71 আর 9 80, 80 আর 6 86। দেখো দুটো রো এর কিন্তু সব সংখ্যাগুলোর যোগফল আমি একই পাচ্ছি। তাহলে আশা করতে পারি থার্ড রো এর ক্ষেত্রেও সব সংখ্যাগুলোর যোগফল 86 হবে। তাহলে আমি এখানে এক্স ধরে নেবো। এক্স ধরে নিয়ে আমি কি করব, 52 যোগ এক্স যোগ 23 সমান 86 করব। এবার এখান থেকে এক্স এর মানটা বের করব। যোগ করো 52 আর 23 যোগ করো, 3 আর 2 5, আর 5 আর 2 7, এখানে হচ্ছে 86। তাহলে এক্স এর মান কি হবে, 86 বিয়োগ 75 সমান 11 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, 11 যদি থাকে তাহলে ওটাই তোমার অ্যান্সার হবে। দেখো অপশন বি তে তোমার 11 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এইভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে, অনেক সিম্পল লজিকও অনেক সময় তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তাই ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। কি বলেছে প্রবলেমটা দেখো, ব্রাইট লিটল বয় সমান 123, টল বিগ বয় সমান 145, বিউটিফুল লিটল ফ্লাওয়ার সমান 637 হলে ব্রাইট সমান কি হবে তোমাদেরকে বের করতে হবে। সবার প্রথমে তোমাকে লক্ষ্য করতে হবে ব্রাইট কোথায় আছে। দেখো এখানে তোমার ব্রাইট আছে, এবার ব্রাইটের সঙ্গে কি কি আছে একটু লক্ষ্য করো, লিটল আছে আর বয় আছে। এবার লিটল আর বয় এই দুটোর কোড যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি বের করতে পারবে ব্রাইটের কোডটা কি হবে। কারণ লিটল আর বয়ের যে কোড এদিক থেকে বেরিয়ে যাবে, এদিকে ব্রাইট পড়ে থাকবে আর এদিকেও ব্রাইটের কোডটা পড়ে থাকবে। তাহলে লিটলটা কোথায় আছে আগে দেখো, লিটলটা তোমার এখানে আছে। আমি ট্রায়াঙ্গেল দিয়ে এখানে মার্ক করে দিচ্ছি, এখানে লিটল আর এখানে লিটল। বাঁদিকে যেমন মিল পাচ্ছ, ডান দিকে সংখ্যাগুলোর ক্ষেত্রে কোন সংখ্যাটায় মিল আছে সেটা তোমরা দেখো। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে লিটলের কোড হবে হচ্ছে তোমার 3। এরপরে বয়, বয় কোথায় আছে দেখো, এখানে বয় আছে, বয়কে তুমি সার্কেল করে দাও, এখানেও সার্কেল করে দাও। বাঁদিকে যেমন বয়ের মিল, ডান দিকে কোন সংখ্যাটায় মিল আছে একটু দেখে নাও। দেখো এখানে 1 আছে আর এখানে 1 আছে, তাহলে কি পড়ে থাকলো তোমার, এখানে পড়ে থাকলো ব্রাইট আর এখানে থাকলো 2। তাহলে ব্রাইটের কোডটা কি হবে, 2 হবে। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের এইভাবেই অ্যাপ্রোচ করে অ্যান্সারটা বের করতে হবে। একটা সিরিজ দেওয়া আছে, সিরিজের এই কোশ্চেন মার্কে কি অ্যালফাবেট গুলো আসবে
সেটা তোমাদের বের করতে হবে। যখন অ্যালফাবেট দিয়ে কোনো প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ কি হয়, অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসলে প্লেস ভ্যালু লিখে নিয়ে প্রথম অ্যালফাবেটটা কি আসবে সেটা বের করার চেষ্টা করি। এখানে ইউ, ইউ এর প্লেস ভ্যালু কত, ইউ এর প্লেস ভ্যালু 21, পি এর প্লেস ভ্যালু 16 আর কে এর প্লেস ভ্যালু 11। সংখ্যাগুলো এবার কিভাবে আসছে লক্ষ্য করো। এখানে 21 থেকে 16 -5, 16 থেকে 11 -5, এরপরে কি হবে 11 থেকে -5 কত হয় 6। 6 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, এফ এর প্লেস ভ্যালু। এবার দেখো এফ কোন কোন অ্যালফাবেটের ফার্স্টে আছে, এইখানে আছে আর এখানে আছে, তাহলে বাকিগুলো তুমি কেটে দেবে। এরপরে এখানে ভি আছে, এখানে ই আছে, সেকেন্ড অ্যালফাবেটটা বের করলে তুমি অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে আসো করে নেই, কে হচ্ছে 11, এফ হচ্ছে 6, এ হচ্ছে 1। তাহলে 11 থেকে 6 হয়েছে -5, 6 থেকে 1 হয়েছে -5, এবার 1 থেকে -5 হবে। তাহলে কি হবে, এর প্লেস ভ্যালু হচ্ছে 1। এখান থেকে যখন -1 করবে তুমি কি পেয়ে যাবে, 26 পেয়ে যাবে। এইটা খেয়াল রাখতে হবে, 26 পেয়ে যাবে। 26 কার প্লেস ভ্যালু, জেড এর প্লেস ভ্যালু। তুমি তো 1 বিয়োগ করলে, তোমার কত বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আরো 4 বিয়োগ করে দেবে, কত হবে 22। এবার 22 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু বলো, ভি এর প্লেস ভ্যালু। তাহলে সেকেন্ড পজিশনে কি হবে, ভি হবে। তাহলে এফ ভি কোথায় আছে দেখো, দেখো এখানে কিন্তু তোমার এফ ভি আছে। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। অনেকেরই কিন্তু এই জায়গাটায় কনফিউশন হয়ে যায় যে কি করব। আবার বলে দিচ্ছি, তুমি 1 থেকে যখন 1 বিয়োগ করবে তুমি এখানে 26 করবে, 0 নয় কিন্তু। 0 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, 0 কি কোনো অ্যালফাবেটের প্লেস ভ্যালু হয়, হয় না। এখানে 26 হবে, 26 যার প্লেস ভ্যালু সেটা তোমার হলো। তুমি 1 বিয়োগ করেছো, তোমাকে বিয়োগ করতে হবে 5, আরো 4 বিয়োগ করে দেবে। যে সংখ্যাটা পাবে ওই সংখ্যাটা যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে, তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে করছি। 4 নম্বর প্রবলেমটা কি দিয়েছে, নিচের কোনটি আলাদা। এই যে 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে 3টের মধ্যে কোনো না কোনো ভাবে মিল আছে আর একটা আলাদা, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। যখন এই টাইপের প্রবলেম দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ হবে প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো আগে প্লেস ভ্যালু লিখে নিই। এইচ এর প্লেস ভ্যালু 8, ই এর প্লেস ভ্যালু 5, আই এর প্লেস ভ্যালু 9। এরপরে ইউ এর প্লেস ভ্যালু 17, এন এর প্লেস ভ্যালু 14, আর এর প্লেস ভ্যালু 18, ভি এর প্লেস ভ্যালু 22, এস এর প্লেস ভ্যালু 19, ডাব্লিউ প্লেস ভ্যালু 23, এম এর প্লেস ভ্যালু 13, জে এর প্লেস ভ্যালু 10, এল এর প্লেস ভ্যালু 12। এবার আমি দেখব এই সংখ্যাগুলো কিভাবে এসছে। আমার অ্যালফাবেট গুলো আর দেখার দরকার নেই, যখন তুমি অ্যালফাবেটের প্লেস ভ্যালু গুলো লিখে নিয়েছো এবার প্লেস ভ্যালু গুলো নিয়ে কিন্তু তোমার কাজ। 8 থেকে 5 কি করে আসে বলো, 8 থেকে যদি -3 করো তোমার 5 হয়। 17 থেকে 14, 17 থেকে -3 করলে 14 হয়। 22 থেকে 19 -3 করলে হয়। 13 থেকে 10 -3 করলে হয়। তাহলে 4টের মধ্যে তুমি মিল পাচ্ছ। পরের অ্যালফাবেটটা দেখবে কি করে আসছে, 5 থেকে 9, 5-এর সঙ্গে +4 করবে। 14 থেকে 18, 14-এর সঙ্গে +4 করবে। 19 থেকে 23, 19-এর সঙ্গে +4 করবে। 10 থেকে 12 +2 করলে হয়। তাহলে এটা দেখো তোমার আলাদা হচ্ছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। নাম্বার অ্যানালজির এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, তুমি দেখবে অনেক বড় একটা সংখ্যা থেকে তুলনামূলক যথেষ্ট একটা ছোট সংখ্যা এসছে। যখন এই রকম দেখবে তখন কিন্তু তোমাকে বুঝতেই হবে এই সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। তুমি এখান থেকে কিছু বিয়োগ করে এই সংখ্যাটা আনলেও ওই সংখ্যাটাই যদি এখান থেকে বিয়োগ করো সহজে তুমি অ্যান্সারটা আনতে পারবে না। তোমরা করে দেখবে, কে কি লজিক অ্যাপ্লাই করে অ্যান্সারটা নিয়ে আসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কি করব, এর যে ডিজিট গুলো তার যোগফল বের করব। আশা করে নেই 1 + 0 + 0 + 1 + 7 কত হবে, 7 আর 1 8 আর 1 9। এবার এখানে যে সংখ্যাটা আছে তার যে ডিজিট গুলো আছে তারও যোগফল বের করি, দেখি কি হয়। 3 3 6 3 9, দেখো এখানেও ডিজিট সামটা যা এলো এখানেও ডিজিট সামটা সেম এলো। এবার এটার ক্ষেত্রে আসো, এখানে যে সংখ্যাটা আছে তার ডিজিট গুলোর সাম বের করি, কত হবে দেখো 9 + 1 + 0 + 0 + 5, 9 আর 1 10, 10 আর 5 15। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তাহলে কি করে বের করব, এবার কিন্তু আমি অপশন থেকে অ্যান্সারটা বের করব। অপশানে দেখব যেই সংখ্যাটার ডিজিট গুলোর সাম 15 হচ্ছে সেটাই কিন্তু তোমার এখানে অ্যান্সার হবে।
তাহলে আসো এক এক করে দেখে নিই। যোগ করো প্রথমে 6 আর 2 8, 8 আর 3 11, এটা তোমার হবে না। 6 আর 2 8, 8 4 12, এটা হলো না। 8 6 14, 14 আর 2 16, এটাও হলো না। 7 আর 6 13, 13 আর 2 15, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু অপশন থেকেও তোমাদের অ্যান্সার বের করতে হবে। এই প্রবলেমটাও তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কোডিং ডিকোডিং থেকে বেশি প্রবলেম করাচ্ছি তার কারণ কোডিং ডিকোডিং থেকে অনেক টাইপের প্রবলেম তোমাদের আসে, তাই বিভিন্ন টাইপের প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে কি করবে, প্রথমে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে দেবে। তাহলে আসো লিখে দেই প্লেস ভ্যালু গুলো। সি হচ্ছে 3, A1, L12, M13, বাট DCOQ, ডি এর প্লেস ভ্যালু 4, সি এর প্লেস ভ্যালু 3, ও 15, কিউ 17। এবার এই অ্যালফাবেট গুলো থেকে করসপন্ডিং অ্যালফাবেট গুলো কি করে এসছে তার লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। এখানে 3 ছিল, 3 থেকে 4 হয়েছে +1, 1 ছিল, 1 থেকে 3 হয়েছে +2, 12 থেকে 15 হয়েছে +3, আর 13 থেকে 17 হয়েছে +4। তাহলে এইভাবে তোমার অ্যালফাবেট গুলো এসছে +1 +2 +3 +4। এখানেও এই যে অ্যালফাবেট গুলো আছে তার প্লেস ভ্যালু লিখে নেবে, তারপর +1 +2 +3 +4 করে যে সংখ্যাগুলো পাবে তার প্লেস ভ্যালু গুলো লিখলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো এখানে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেই। সি হচ্ছে 3, ও 15, ও 15, কে 11। এবার 3 এর সঙ্গে 1 যোগ করো 4, 15 এর সঙ্গে 2 যোগ করো 17, 15 এর সঙ্গে 3 যোগ করো 18, আর 11 এর সঙ্গে 4 যোগ করো 15। এবার এই যে সংখ্যাগুলো পেলে এই সংখ্যাগুলো যে যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেগুলো লিখে দিলে তোমার অ্যান্সারটা চলে আসবে। 4 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, ডি, 17 কিউ, 18 হচ্ছে আর, আর 15 হচ্ছে ও। ডি কিউ আর ও কত নম্বর অপশনে আছে দেখো, ডি কিউ আর ও, ডি কিউ আর ও, ডি কিউ আর ও, অপশন ডি তে আছে তোমার ডি কিউ আর ও। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। পেটস সমান তোমাকে একটা ডিজিট দিয়ে দিয়েছে, তুমি কি করে করবে, তুমি যখনই অ্যালফাবেটের সঙ্গে সংখ্যার রিলেশন দেখতে পাবে তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। পি এর প্লেস ভ্যালু কত বলো, পি ফর 16, ই ফর 5, টি ফর 20, এস ফর 19। এবার এই সংখ্যাগুলো থেকে 48 কি করে আসবে, যোগ করে দাও, দেখো কি হয়। 9 5 14, 4 হাতে 1, 14 আর 6 20, 0 হাতে 2, 2 আর 1 3, 3 2 5 আর 1 6, 60। তোমার এখানে কত আছে 48। 60 থেকে যদি তুমি 12 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 48 আসে। বা সেম লজিকে ফার্ম থেকে 70টা আসে নাকি সেটা দেখে নিতে হবে। এফ এর প্লেস ভ্যালু 6, এর প্লেস ভ্যালু 1, আর এর প্লেস ভ্যালু 18, এম এর প্লেস ভ্যালু 13। এবার যোগ করো দেখি কি হয়। 8 আর 3 11, 11 1 12, 12 আর 6 18, 8 হাতে 1, 1 1 2 আর 1 3, 38। 38 এর সঙ্গে যদি 12 যোগ করো, 8 আর 2 10, 0 হাতে 1, এখানে 5 50। কিন্তু তোমার তো 70 আছে, তাহলে কি করে হবে, তাহলে এইভাবে তোমার হবে না। তুমি এক কাজ করো, তুমি রিভার্স কোডিং গুলো বের করো দেখি। এখানে পি, তাহলে এর রিভার্সে যে অ্যালফাবেটটা থাকবে তার কোডটা কি হবে বলো। 16 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়, 16 এর সঙ্গে 11 যোগ করলে 27 হয়, তাহলে এখানে 11 হবে। 5 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়, 5 এর সঙ্গে তুমি 22 যোগ করলে 27 হয়, এখানে হবে 22। 20 এর সঙ্গে 7 যোগ করলে 27, 19 এর সঙ্গে 8 যোগ করলে 27। তাহলে এবার এদের যোগফল বের করো দেখি কি হয়। 2 আর 1 3, 7 আর 3 10, 10 আর 8 18, 8 হাতে 1, 2 আর 1 3 আর 1 4। দেখো তোমার কিন্তু 48 চলে এলো। তাহলে যখন ডাইরেক্ট পাবো না তখন কিন্তু রিভার্স কোডিং এর ব্যাপারটাও তোমাদের মাথায় আনতে হবে, তাই এই প্রবলেমটা তোমাদের জন্য নিয়ে এসেছি। বা 6, 6 এর অপোজিটে কি আসবে, 6 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়, 6 এর সঙ্গে যদি তুমি 21 যোগ করো 27 হয়, তাহলে এফ এর অপোজিটে থাকবে 21, 1 এর অপোজিটে থাকবে 26, 18 এর অপোজিটে থাকবে 9, 13 এর অপোজিটে থাকবে 14। এবার এদের যোগফল বের করো, দেখো তোমার 70 আসে নাকি। 6 আর 4 10, 10 আর 9 19, 19 আর 1 20, 20 0 হাতে 2, 2 আর 1 3, 3 আর 2 5, আর 2 7। দেখো 70 চলে এলো, যেটা তোমার এখানে আছে। বা ডায়েরির কোডটা তুমি ওইভাবেই বের করবে। প্লেস ভ্যালু গুলো লেখো। ডি এর প্লেস ভ্যালু 4, এ এর প্লেস ভ্যালু 1, আই 9, আর 18, ওয়াই হচ্ছে 25। এবার কি করব, অপোজিট কোডিং গুলো বের করার জন্য এই সংখ্যাগুলোর সঙ্গে যত যোগ করলে 27 হবে তুমি সেই সংখ্যাগুলো শুধু লিখে দেবে। কখনোই এ থেকে এম পর্যন্ত লিখে আবার এম এর নিচে এন থেকে এদিকে রিভার্সে লিখে জেড পর্যন্ত একদম লিখবে না, শুধু শুধু সময় নষ্ট করবে। যেভাবে বলছি সেভাবে করবে, অনেক টাইম সেভ হবে তোমাদের।
আর সহজেই করতে পারবে। এখানে 4-এর সঙ্গে কত যোগ করলে 27, 23, এখানে 1-এর সঙ্গে 26, 9-এর সঙ্গে 18, 18-র সঙ্গে 9 আর 25-এর সঙ্গে 2 যোগ করলেই তোমার 27। এবার এই সংখ্যাগুলো যোগ করে দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। 6 আর 3 9, 9 আর 17, 17 আর 9 26, 26 আর 2 28, 28 8 হাতে 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7, 78 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশানে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের লজিকটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, আর কিভাবে সলভ করছি তার অ্যাপ্রোচটাও খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অযথা সময় নষ্ট হবে। নাম্বার অ্যানালজি থেকে তোমাদের প্রবলেমটা দিয়েছে 20 থেকে 30, এখানে কোশ্চেন মার্ক থেকে 72, তাহলে 30 থেকে 20 কি করে আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। 30 থেকে 20 যদি 10 বিয়োগ করে দাও তাহলেই চলে আসে। 72 থেকে 10 বিয়োগ করে দেবে 62 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত, কিন্তু অপশানে কি কোথাও 62 দেখতে পাচ্ছ না, তাহলে অন্য কোনো লজিকে 30 থেকে তোমাকে 20 আনতে হবে। তুমি 30 কে দুটো সংখ্যার গুণফল আকারে লিখে দেখো দেখি, এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে 30 থেকে 20 আর কিভাবে হয় তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। তুমি 30 কে এইভাবে লিখতে পারো তো, 5 গুণ 6 লিখতে পারো। আর 20 কে কিভাবে লিখতে পারো, 20 কে লিখতে পারো 4 গুণ 5। তাহলে লজিকটা কি হবে, প্রথম যে সংখ্যাটা ছিল সেখান থেকে 1 বিয়োগ, দ্বিতীয় যে সংখ্যাটা ছিল সেখান থেকে 1 বিয়োগ করে এই সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখানেও সেম লজিকটা অ্যাপ্লাই করা যায় নাকি দেখো। 72 কে তুমি লিখবে 8 গুণ 9। এবার কি হবে, এখান থেকে 1 বিয়োগ করবে 7, এখান থেকে 1 বিয়োগ করবে কত হবে 8, এবার এদের গুণফল বের করবে 7 8 56 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত, কিন্তু অপশানে থাকতে হবে সংখ্যাটা। দেখো অপশন ডি তে তোমার 56 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লজিক তোমাদের জন্য। কাউন্টিং ফিগার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে বের করতে হবে। কিভাবে করবে, প্রথমে বেসিক যে পিকচারটা সেটা কিন্তু তোমাদের ড্র করে নিতে হবে। দেখো এইরকম যদি পিকচার থাকে, কতগুলো ত্রিভুজ থাকে, আমি দেখো নাম্বারিং করে তোমাদের বোঝাচ্ছি, একটু বুঝে নেবে। 1 2 3 4 5 6, এখানেই শেষ নয়, এই যে বড়টা এইটা একটা 7, আর এই যে বড়টা এইটা একটা 8, তাহলে মোট এখানে 8টা ত্রিভুজ আছে। এবার আর কোথায় কোথায় আছে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে 8টা কিন্তু তুমি পেয়ে গেলে যদি এই দাগগুলো না থাকে। এবার এই দাগগুলোর জন্য আর দুটো করে ত্রিভুজ তৈরি হয়েছে, কোথায় একটু দেখে নাও। এখানে 1, এখানে 2, 1 2 1 2 1 2। এখানে কিন্তু কেউ যদি এইটার জন্য মানে এরকম যে বেসিক ফিগার তোমরা জানো 1 2 যোগ করে দিয়ে 3 করে দেয়, তাহলে কিন্তু তার ভুল হয়ে গেল। তার কারণ তুমি কিন্তু 8টা ধরে নিয়েছো, অর্থাৎ এই বড় ত্রিভুজটা তুমি নিয়ে নিয়েছো। তাহলে কটা করে 1 2 দুটো করে ত্রিভুজ আরো উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে কটা 2 হয়েছে, 4টে 2। তাহলে 8-এর সঙ্গে আরো 8 যোগ করে দেবে, 16টা তোমার এখানে ত্রিভুজ আছে। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাকে কি বলেছে, কমপ্লিট দ্য সিরিজ। তোমরা এইরকম প্রবলেম থাকলে কি করো, আগে কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10, 10। 10কে কিভাবে তুমি ভাঙতে পারো, 2 গুণ 5 অথবা 5 গুণ 2। 2 গুণ 5 করে তোমার কোনো লাভ হবে না, তুমি দেখেই বুঝতে পারছো, কারণ কোনো সিমেট্রি পাওয়া যাবে না। 5 গুণ 2 করলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানেও কিন্তু কোনো সিমেট্রি খুঁজে পাবে না। তখন কি করবে, যখন সিমেট্রি কিছুই পাবে না তখন কি করবে, তখন কিন্তু তোমাকে প্লেস ভ্যালু দিয়ে অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে করছি সেটা ভালো করে খেয়াল রাখো, তাই এই প্রবলেমটা নিয়ে এসেছি, স্টার মেরে রাখবে তোমরা। তাহলে আসো দেখে নেই, এর প্লেস ভ্যালু 1, এফ এর প্লেস ভ্যালু 6, ই এর প্লেস ভ্যালু 5, আই এর প্লেস ভ্যালু 9, এল 12, ও 15, ইউ এর প্লেস ভ্যালু 21, ভি এর প্লেস ভ্যালু 22। তাহলে এখান থেকে সংখ্যাগুলো আসার কোনো লজিক তুমি পাচ্ছ নাকি একটু লক্ষ্য করো। সংখ্যাগুলো আসার 1 থেকে 6 হয়েছে, 5 ইনক্রিজ করেছে। এখানে 21 থেকে 22 1 ইনক্রিজ করছে। তাহলে এটা কি হওয়া উচিত, এটা কত হবে, এটা কত হবে, মানে আমি বের করার চেষ্টা করছি কিভাবে হতে পারে, এটা কত হবে। তুমি যদি এখানে +4 করো, এখানে +3 করো, আর এখানে +2 করো, দেখো দেখি কি হয়। কোনো সিকোয়েন্স পাচ্ছ নাকি, 5 4 3 2 1, হ্যাঁ পাওয়া যাচ্ছে কিন্তু। তাহলে 5-এর সঙ্গে +4 করলে এখানে কি হবে 9,
এখানে 15 সঙ্গে 2 যোগ করলে 17। এবার বলো 9 কার প্লেস ভ্যালু? 9 হচ্ছে আই এর প্লেস ভ্যালু, তাহলে এখানে আই হওয়া উচিত। আর 17 কার প্লেস ভ্যালু? কিউ এর প্লেস ভ্যালু, এখানে কিউ হওয়া উচিত, আই কিউ। এবার অপশনের দিকে তাকাও, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমার লজিকটা ঠিকই আছে, কারণ যে লজিক আমি অ্যাপ্রোচ করে বের করলাম এই লজিকটা ছাড়া আর কোনো লজিক এখানে অ্যাপ্লিকেবল হবে বলে আমার মনে হচ্ছে না। আই কিউ দেখো তোমার অপশনে আছে নাকি? আই কিউ দেখো, অপশন বি তে তোমার আই কিউ আছে। মানে এভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। খুব ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি, খুব ডিফারেন্ট লজিক একটা, কিন্তু এরকম লজিক জেনারেলি আসে না, অনেক খুঁজে খুঁজে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। মিসিং নাম্বারের এই প্রবলেমটাই, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। তোমরা কিভাবে করবে? জেনারেলি যেভাবে অ্যাপ্রোচ করো সেভাবে অ্যাপ্রোচ করে দেখবে, তোমরা কিন্তু কোনো লজিক খুঁজে পাবে না। কিভাবে অ্যাপ্রোচ করো একটু তাও বলে দিচ্ছি। তোমরা রো ওয়াইজ দেখো, যেই সংখ্যাটা বড় ছোট দুটো সংখ্যা থেকে আনার চেষ্টা করো। সেকেন্ড রো এর ক্ষেত্রেও এই সংখ্যাটা বড় এই দুটো সংখ্যা থেকে আনার চেষ্টা করো। কিন্তু তোমরা সহজে আনতে পারবে না, তোমরা চেষ্টা করে দেখবে। যদি পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিভাবে হচ্ছে সেইটা ভালো করে লক্ষ্য করো। 8 থেকে 10 কি করে হয় বলো? 2 যোগ করলে হয়। আবার 10 থেকে 13 3 যোগ করলে হয়। আবার 7 থেকে 9 2 যোগ করলে হয়। আর 9 থেকে 12 3 যোগ করলে হয়। এইভাবেই কিন্তু তোমাদের দেওয়া আছে। এবার 10 সঙ্গে আমি 2 যোগ করব, কত? 12 হবে। আর 12 সঙ্গে 3 যোগ করলে 15 হবে। 12 হবে তোমার এখানে অ্যান্সার। খুব সহজেই কিন্তু বেরিয়ে গেল, কিন্তু না জানা থাকলে তোমরা বের করতে পারবে না, অনেক চিন্তা ভাবনা করতে হবে। তাই যেভাবে বলছি একটু খেয়াল রাখো যে এভাবেও তোমাদের অ্যাপ্রোচ করতে হতে পারে। নাম্বার অ্যানালজি থেকে প্রবলেমটা দেওয়া আছে। 17 থেকে 1 যেভাবে এসছে 52 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কিন্তু তোমাদের সেইভাবে আসবে। অনেকে কি করে 17 থেকে 52 নিয়ে আসে, এটা কিন্তু ঠিক নয়। তোমার লজিকটা কিন্তু এই দুটোর মধ্যেই লাগাতে হবে, আর সেই লজিকেই কিন্তু কোশ্চেন মার্কটা বেরোবে। অনেকেই করে, সেটা কিন্তু ঠিক নয়। আমি বারবার বলে দিচ্ছি, ভালো করে খেয়াল রাখো। 17 থেকে 1টা কি করে বানাবে? বানাতে পারবে, তারা পারে না বলে তাই বলে এখানটাই নিয়ে আসো। তুমি 17-র যে ডিজিট গুলো আছে, কারণ বড় সংখ্যা থেকে তুলনামূলক যথেষ্ট ছোট সংখ্যা, তাদের গুণফল বের করো, কত হয়? 7। 1 আনতে হবে, 7 থেকে 6 বিয়োগ করে দেবে, তাহলেই তোমার 1 চলে আসবে। সেম লজিকটি দিকে অ্যাপ্লাই করো। 52 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 5 দুগুণে 10, এখানে যেমন 6 বিয়োগ করেছিলে এখানে 6 বিয়োগ করবে, 4 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, আর এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তুমি সংখ্যাগুলোর দিকে দেখো, সংখ্যাগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে লক্ষ্য করতে হবে। 4 থেকে 6 2 ইনক্রিজ করছে, 6 থেকে 12 6 ইনক্রিজ করছে, 12 থেকে 14 2 ইনক্রিজ করছে, 14 থেকে 28 14 ইনক্রিজ করছে, 28 থেকে 30 2 ইনক্রিজ করছে। তুমি কি এখান থেকে কিছু বুঝতে পারছো? বুঝতে পারছো না? কিন্তু একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবে কিরকম করছে, সেটা ভালো করে দেখে নাও। 4 থেকে 6 2 ইনক্রিজ করছে, আবার 6 থেকে 12 যদি 6 কে 2 দিয়ে গুণ করা যায় তাহলে চলে আসে। 12 থেকে 14 2 ইনক্রিজ করছে, 14 থেকে 28 14 কে 2 দিয়ে গুণ করলেই চলে আসে। 28 থেকে 30 2 ইনক্রিজ করছে, আবার 30 কে 2 দিয়ে গুণ করব, এখানে 60 হয়ে যাবে আমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। 4টে অনুপাত দিয়ে দিয়েছে, কোন অনুপাতটা আলাদা সেটা তোমাকে বের করতে হবে। কি করে করবে? 16:20। তুমি এটাকে কিভাবে লিখতে পারো? তুমি 16কে লিখতে পারো কিন্তু 4-এর স্কোয়ার, আর 20কে কি লিখতে পারো? যার স্কোয়ার করলাম সেই সংখ্যাটার সঙ্গে তার পরবর্তী সংখ্যার গুণফল কিন্তু 20 হয়। দেখি এই সংখ্যাগুলোকে কিভাবে লেখা যায়। 36কে লিখতে পারি 6-এর স্কোয়ার, এবার যার স্কোয়ার করলাম তার ঠিক পরবর্তী সংখ্যার গুণফল 42 হয়। তাহলে ঠিক আছে, সেম ভাবে আসছে। পরেরটায় আসো, 64কে লিখতে পারি 8-এর স্কোয়ার, 8-এর ঠিক পরবর্তী সংখ্যা 9, গুণ করলে 8 নং 72। তাহলে এটা কি হবে? এটা 5-এর স্কোয়ার, আর 5 গুণ 6 তাহলে 30 হওয়া উচিত ছিল এখানে। এখানে কত আছে? 35। তাই এই অপশনটাই তোমার এখানে হবে আলাদা। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। যখনই এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ কি হয়? অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নিতে হয়। তাহলে আসো লিখে নিই। এস এর প্লেস ভ্যালু কত হলো? 19, সি এর প্লেস ভ্যালু 3, ও এর প্লেস ভ্যালু 15, আর এর প্লেস ভ্যালু 18, ই এর প্লেস ভ্যালু 5।
এবার এদিকের প্লেস ভ্যালু গুলো লিখে নাও। এক্স এর প্লেস ভ্যালু 24, এইচ এর প্লেস ভ্যালু 8, ও এর প্লেস ভ্যালু 15, আই এর প্লেস ভ্যালু 9, ভি এর প্লেস ভ্যালু 22। এখান থেকে এবার এগুলো কি করে আসছে তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। এক কাজ করো, যে প্লেস ভ্যালু গুলো লিখেছো এই প্লেস ভ্যালু গুলোর নিচে এই প্লেস ভ্যালু গুলো এনে লেখো দেখি ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা। কারণ তুমি দেখে কিন্তু সহজে বুঝতে পারছো না কি লজিকে তোমার এই অ্যালফাবেট গুলো এসছে। তাহলে আসো আগে লিখে নি। এখানে আছে 24, এখানে 8, 15, 9, 22। দেখো কিছু বোঝা যাচ্ছে কিনা। 24 আর 3 27, তার মানে সি এর অপোজিট এখানে লেখা আছে। 19 আর 8 27, তার মানে এস এর অপোজিট এখানে লেখা আছে। ওটা যা ছিল তাই হয়ে গেছে, মানে এটা কোনো চেঞ্জ হয়নি। 18 আর 9 27, আর এর অপোজিট লেখা আছে। 5 আর 22 27, ই এর অপোজিট লেখা আছে। এইভাবে কিন্তু তোমার এখানে অ্যালফাবেট গুলো এসছে। ভালো করে খেয়াল রাখো, প্রথমটা এরকম ক্রস, মাঝেরটা যা আছে তাই, লাস্টের গুলো আবার অপোজিট। এই রকম লজিকেও কিন্তু কোডিং ডিকোডিং এর প্রবলেম দিয়ে দেয়, তাই ভালো করে লজিকটা তোমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আসো আগে বোর্ডের প্লেস ভ্যালু গুলো লিখে নিই, তারপর এই লজিকের কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলবো। বি ফর 2, ও ফর 15, এ ফর 1, আর ফর 18, ডি ফর 4। তাহলে এবার কিভাবে আসবে, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, ব্যাস। দেখো আমার এইরকম ভাবেই এসছে। এবার অপোজিট গুলো কি করে খুঁজে বের করবে, এই জায়গাটায় অনেকের সমস্যা হয়। অনেকে কিভাবে করে, এ বি সি ডি ই এফ করে এম পর্যন্ত লেখে, আবার এম এর নিচ থেকে এন ও পি করে এখানে জেড পর্যন্ত আসে। এইভাবে অপোজিট বের করে, বের করতে অনেক সময় লাগে। আমি যেভাবে বলছি সেইভাবে করবে, দেখবে খুব সহজেই তোমরা অপোজিটটা লিখতে পারবে। তুমি বলো 15 সঙ্গে কত যোগ করলে 27 হয়? 15 সঙ্গে 12 যোগ করলে 27 হয়, তাহলে এখানে তুমি 12 লিখে দাও। 2 এর সঙ্গে যদি 25 যোগ করে 27 হয়, এখানে 25 লিখে দাও। একটা ছিল তোমার 1 নেমে যাবে। 18 সঙ্গে কত যোগ করলে 27 হয়? 18 সঙ্গে যদি তুমি 9 যোগ করো তাহলে তোমার 27 হয়, আর 4 এর সঙ্গে 23 যোগ করলে 27 হয়। যে সংখ্যাটা দেওয়া আছে তার সঙ্গে যত যোগ করলে 27 হয়, সেই সংখ্যাটাই কিন্তু হবে অপোজিট যে অ্যালফাবেট তার কোডটা। তাহলে 12 কোন অ্যালফাবেটের কোড বলো? এল। 25 ওয়াই, 1 এ, 9 আই, আর 23 হচ্ছে ডাব্লিউ। ব্যাস, এটাই তোমার অ্যান্সার হবে। এল ওয়াই এ আই ডাব্লিউ। কোথায় আছে দেখো, এল ওয়াই নেই, এল ওয়াই নেই, এল ওয়াই নেই, এল ওয়াই এ আই ডাব্লিউ। এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে কিন্তু তোমরা লজিকটা খেয়াল রাখো। এই টাইপের প্রবলেম যখন আসবে তোমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাও, তাই লজিকটা তোমরা একবার দেখে যাবে যে কিভাবে লজিক হতে পারে। মিসিং নাম্বার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তোমরা প্রবলেমটা দেখেই বুঝতে পারছো তোমাদের কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর থার্ড কলামের ক্ষেত্রে এটাও বড় হবে, তুমি ধরে নিতে পারো। তো তোমাদের টার্গেট কি থাকে, এই ছোট সংখ্যাগুলো থেকে কোনো লজিক লাগিয়ে এই সংখ্যাটা নিয়ে আসতে হবে। তাহলে আসো দেখে নিই কিভাবে করবো। প্রথমে যোগ করে দেখি। 3 আর 5 8, 8 আর 2 10, 10কে যদি 4 দিয়ে গুণ করা যায় 40 হয়। 40 থেকে 2 বিয়োগ করলে 38 হয়ে যায়। এটার ক্ষেত্রে আসো, 8 4 12 আর 1 13, 13কে 4 দিয়ে গুণ করলে 13 4 52। তোমার এখানে কত আছে? 81। 2 বিয়োগ করলে কখনোই 81 আসবে না, তাহলে এই লজিকটা তোমার এখানে হবে না। তাহলে অন্য কোনো লজিকে ভাবো। যদি গুণ করো, 5 3 15, 15 2 30, 30 এর সঙ্গে 8 যোগ করলে 38। আর এখানে 8 4 32, 32 আর 1 দিয়ে গুণ করলে 32 হয়, কিন্তু এখানে কত আছে? 81। তাহলে এই লজিকে হবে না। যখন তুমি ডাইরেক্ট যোগ বা বিয়োগ করে কিছু পাবে না বা গুণ করেও কিছু পাবে না, তখন কিন্তু তোমাদেরকে সংখ্যাটার স্কোয়ার নিয়ে কিছু ভাবতে হবে। আসলে স্কোয়ার নিয়ে ভেবে দেখি। 3 আছে, 5 আছে, 2 আছে। 3 এর স্কোয়ার করবো, যোগ 5 এর স্কোয়ার করবো, যোগ 2 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার 25, আর 2 এর স্কোয়ার 4। 25 আর 9 34, 34 এর সঙ্গে 4 যোগ করলে কিন্তু 38 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। এবার 81টা দেখি সেম লজিক আছে নাকি। 1 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার যোগ 8 এর স্কোয়ার। 1 এর স্কোয়ার 1, 4 এর স্কোয়ার 16, 8 এর স্কোয়ার 64। 64 আর 1 65, 65 সঙ্গে 16 যোগ করলে 81 চলে আসে, যেটা এখানে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার এই লজিক কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো। এখানে এক্স ধরে নেবে,
তাহলে কিরকম ভাবে তোমার ইকুয়েশনটা ডেভেলপ হবে? 4 স্কোয়ার যোগ 7 স্কোয়ার যোগ এক্স স্কোয়ার সমান 74, 4 স্কোয়ার 16, 7 স্কোয়ার 49 যোগ এক্স স্কোয়ার সমান 74, 49 আর 16 যোগ করো, 49 আর 50, 50 আর 15 যোগ করলে 65, তাহলে এক্স স্কোয়ার সমান 74 বিয়োগ 65, 74 থেকে 65 বাদ গেলে কত হয় বলো? 9 5 14 9। এবার এখানে এক্স স্কোয়ার সমান যদি 9 পেয়ে যাও তাহলে এক্স সমান কি হবে? বর্গমূল করে দেবে, 3 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখবে, কিভাবে লজিকটা অ্যাপ্লাই করছি আমি। 3টে ডাইসের ছবি দিয়ে দিয়েছে আর তোমাকে বের করতে বলেছে 6 এর বিপরীতে কি হবে। তুমি কিভাবে করবে? 6 দেখো তোমার এক জায়গায় আছে, আর কোনোটাই নেই। তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে প্রথম ডাইসটা 6 বাদ দিয়ে আর কি কি সংখ্যা আছে? 1 আছে আর 4 আছে। তুমি দেখবে আর কোনো ডাইসে 1 আর 4 এই দুটো সংখ্যাই আছে কিনা। দেখো দেখি, দেখো এখানেও কিন্তু 1 4 আছে, এখানে 1 4 ছিল, এখানেও 1 4 আছে। তাহলে কি হবে? যে সংখ্যাটা তোমার পড়ে থাকলো, কত পড়ে থাকলো? 6। আর এখানে যে সংখ্যাটা পড়ে আছে কত? 3। তিনটাই হবে 6-এর অপোজিটে। এইভাবেই কিন্তু বের করতে হবে। এই ফিগারটা তোমার কোনো কাজেই লাগবে না, তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য এই ফিগারটা দিয়েছে। তাহলে ভালো করে খেয়াল রাখো, যখন দুটো ফিগারের মধ্যে সেম দুটো নাম্বার থাকবে, অবশিষ্ট নাম্বার গুলো হবে অপোজিট। তাহলে 6-এর অপোজিটে কত হলো? 3। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার সিরিজ থেকে প্রবলেমটা দেওয়া আছে, আর নাম্বার গুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করি। 1 থেকে 3 2 ইনক্রিজ করছে, 3 থেকে 8 5 ইনক্রিজ করছে, 8 থেকে 19 11 ইনক্রিজ করছে, 19 থেকে 42 9 আর 3 12, 1 আর 2 3 23 ইনক্রিজ করছে, 42 থেকে 89 2 আর 7 9, 4 আর 4 8 47 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এই সংখ্যাগুলো দেখে বুঝতে পারছো কোন লজিকে এই সংখ্যাগুলো ইনক্রিজ করছে? বোঝা যাচ্ছে না। যখন একবার ডিফারেন্স বের করে তুমি কোনো লজিক বের করতে পারবে না, চেন রুল অ্যাপ্লাই করে দেখো ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা। 2 থেকে 5 3 ইনক্রিজ করছে, 5 থেকে 11 6 ইনক্রিজ করছে, 11 থেকে 23 12 ইনক্রিজ করছে, 23 থেকে 47 3 আর 4 7 2 আর 2 4 24 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? এবার দেখো একটা লজিক কিন্তু আসছে। 3 কে যদি 2 দিয়ে গুণ করো 6 হয়, 6 কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, 12 কে 2 দিয়ে গুণ করলে 24 হয়। তাহলে এটা কি হবে? 24 কে 2 দিয়ে গুণ করলে 48 ইনক্রিজ করবে, 47 এর সঙ্গে 48 যোগ করলে এখানে সেই ইনক্রিজ করা সংখ্যাটা বেরোবে, কখনোই কিন্তু আমার উত্তরটা বেরোবে না। তাহলে 7 আর 8 15, 5 হাতে 1, 4 4 8 আর 1 9, 95 ইনক্রিজ করবে, 89 এর সঙ্গে 95 যোগ করবে, তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। 9 5 14 4 হাতে 1 9 9 18, 184 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আরো এইরকম প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।